আছে এগুলো কি এই যুগে চলে এখনকার ডিজিটাল যুগ R15 থাকবো ঘুরমু ফিরমু কত মজা করবো এইগুলা ভট পড়ে নাকি ঘুরবার মন চায় বন্ধু বান্ধব সরম দেয় তুই কি করস গাড়ি বসে তুই কি করস আরে আব্বা তুমি দমকা দমকি করো গাড়ি একটু মুই সাথে যাচ্ছি কিন্তু গাড়ি যত্ন নাও না কি ব্যাপার আমি গাড়ি চালাচ্ছি এ চিল্লা কে দেখো কথা কি জানো না তোমার পোলা এই মোটরসাইকেল পাইলে তার কোনো হুলগান থাকে একটা তুফান পেলের মতো চলে আমার পোলা তোমার গাড়ির যত্ন নিতেছে তুমি তো গাড়ির যত্ন করো না হ্যাঁ যত্ন নিতেছে এই তোর গাড়ি মুসল লাগবো না আরে মুই সাথে এই দিন জমকে দিনের মধ্যে কি ময়লা এটা মই সাথে যাচ্ছি শোনো পোলা গাড়ি মুছো তুমি আহো ভাত খাবা হ্যাঁ আইতাছি তুই বাপ বাটা এই তোর বস্তু বলা তুই যা চল যাইতাছি ওটা নিয়ে যাও এটা থাক থাকবো না এটা নিয়ে যাও গাড়ির কাছে আবি না আই গেলাম নাম্বারে গেলাম এ বান্ধব করে দাঁড়ি কি করে বলছিলাম না তোমার পোলার গাড়ির সামনে আইতো না করছিলাম না আসলে রাগারাগি করো কে বাপেটা থাকলে পোলা একটু একটু ধরে আচ্ছা আমি অন্য অফিসে যাবো কেমনে আচ্ছা আয় পড়বো নি হয়তো এই যে এমনি কাছে গেছে আয় পড়বো কাছে গেছে চিল্লাচিল্লি করো ওরে ওরে সারাদিন আর আজকে খুঁজে পাবো না আজকে আমার ওই রিক্সা করে অফিসে যাওয়া লাগবো আচ্ছা, মাথা ঠান্ডা করো খাওয়া দাওয়া করে তারপরে দাও খাবার দাও আহো আরে ইভান তুই হ্যাঁ আমি কি ব্যাপার আজকে ওই বাইক নিয়ে বের হয়েছিস আজকেও পাগলামি করছিস এটাই তো আমার আরন ভাই বিতির এটা আমার আজকে তোরা এটা তো R15 এটাই আমার কাছে R15 এটাই আমার কাছে R15 বিতির ঠিক তুই প্রত্যেকদিন এরকম পাগলামি করিস কেন বলতো আরে শোন তোরা তো ভালো করে জানো আমার R15 এর একটা স্বপ্ন আর আব্বারে এই যে কি ভাঙ্গারে ভাঙ্গারে চালায় এগুলো আমার ভালো লাগে না এই জন্যই কি আর করবো এটা রে আমি R15 বিতিরি ভাবি তবে এটা আমার কাছে অনেক ভালো লাগে কি আর করবো গরিব তো এটা আছে এটাই বেশি আর তাছাড়া আব্বার আমি কইছি একটা R15 বিতিরি কিনে দিবেন আব্বা অবশ্য না করছে কিন্তু আমি জানি আব্বার যদি আমি ভালো করে ধরি তাহলে আব্বা ঠিকই কিনা দিব আর যদি না কিনা দেয় তাইলে হ্যাঁ তাহলে তুই কি করবি আরে তাইলে এটার পরে দেখা যাবো নি পরেরটা পরে এখন আমি যাই আমার R15 টা নিয়ে ঘুরে আসি আমার বাপের R15 বিতিরি যাই তবে চাষ আমার লোকে যাইতে পারো না না আমাদের আজকে একটা কাজ আছে তুই যা আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম হ্যাঁ কি রে সব তুই আবারও গাড়ি চেঞ্জ করছিস আরে হ্যাঁ গাড়ি চেঞ্জ করছি আমার বাবার কি টাকা পয়সা কম নেই হ্যাঁ আমি প্রতি মাসে মাসে গাড়ি চেঞ্জ করবো দোস্ত তাহলে এরপরে কি গাড়ি নিবি চিন্তা ভাবনা করছস ভাবছি এটার পর MT-50 নিয়ে এমডি নিবি হ্যাঁ হ্যাঁ দোস্ত এই গাড়িটা ভালো আছে হয়তো তো লুকটা আপনার সেই লাগে ঠিকই কইছস তোর বাপের তো টাকা পয়সা কম নাই তোর বাপের টাকা পয়সা আছে তুই কয়দিন পর পর একটা করে বাইক কিনোস আমি তো আর কিনতে পারি না শুধু চাই চাই দেখি আরে দোস্ত চিন্তা করিস কেন আমি আছি তো তুই আমার বাইক চালাবি আচ্ছা ঠিক আছে যখন বলতে হবে তোকে আমার গাড়ি চাই। আরে এই হ্যাঁ আরে দোস্ত লাগিয়েছে দেখি নাই দোস্ত এই ফকির না গাড়ি না আরে দোস্ত অমন করিস কেন তোরা ওই তুই তো আমার গাড়িতে লাগাইলি আমার গাড়ি ক্ষতি হয়ে যায় হ্যাঁ দোস্ত আসলে আমি দেই নাই মনে করছি লাগে নাই দোস্ত একটা কথা করার জন্য আইছি এই তুই আমার কি করবি হ্যাঁ দোস্ত শোন ইয়ে আমি না এক জায়গায় গেতাছি আমি শুনলাম তুই নাকি গাড়ি কিনছস কি সুন্দর একটা গাড়ি আস্তে বুঝলাম না তুই হলো গরিব চালা সেই বাঙ্গারি আরে বাঙ্গারিতে আমার গাড়ি দেবার মাইরা দিছোস তাও তো তোর কিছু কই নাই এবার তুই আমার গাড়ি ধরস হ্যাঁ বকনির বাচ্চা একটা কাম করবি তুই আধা ঘন্টা নিয়ে আমার গাড়িটা রাখ আমি একটু এদিক দিয়ে একটু ঘুরেন দেখি আমার বন্ধু বান্ধব দাঁড়িয়ে রয়েছে তো ওকে একটু দেখামো দেখি কি সুন্দর গাড়ি আল্লাহ তোরা কিছু করছ না কে তো আরে নামো ফকির বাচ্চা রে আরে গাড়ি দে নাম আরে অবকাশ কে ওই তো তোর গাড়ি তোর যোগ্যতা আছে হ্যাঁ দোস্ত একটা কাম করি দোস্ত আমি তোর একটু গাড়িটা দিবি আমি এই যে এদিক দিয়ে একটু ঘুরেন দিয়ামো এই ধ্যান আমি বুঝি না তোর কি মান সম্মান বলতে কিছু নাই ও এত বড় করে কইতাছে তোর বাইক দিব না তুই দেখছিস কে দোস্ত আমার তো বাইক নাই এই যে আমার আব্বার এই বট বডিটা আসছিল এটারে আমি R15 মনে করে চালাই হয়েছে তুই যে ফকির নিয়ে ওইটা ভাবে চালাইতে হবো যা তোর বাঙ্গারি চালাকা যা দোস্ত এমন করস কেন আমরা মধ্যবিত্ত গরিব দেখে তোরা আমার লগে এরকম করতেছস
একটু দে না কি হবো? এই বুঝতে পারছি, জরিমানা নিতে আমার কাছ থেকে। আই তুই আমার গাড়িতে টাচ করলি, জরিমানা দে, ক্ষতি হচ্ছে। হ্যাঁ দোস্ত, আসলে আমরা গরিব তো, তাই তোরা আমার লগে এরকম করতে পারোস। আমার ভুল হয়ে গেছে, আমি আসি। যা গাড়ির মধ্যে কেমন চালাবি, যেটা আমি দেখবো তোর ভাই গাড়ি রাখবি, ভাঙ্গারে কিনা ভাগ থাকবি। বেরোসটাই নষ্ট করে দিবি। পুরো মনটা একদম নষ্ট করে দিল রে। এই দোস্ত চল, আর বাজারে যাই মন্টু। হ্যাঁ চল। তোরা যা, আমি বাসায় গেলাম। আচ্ছা ঠিক আছে। রাসেল, উত্তরপাড়া মাসুদ ভাইয়ের মেয়ের বিয়ার কথা যে চলছিল, বিয়ে ঠিক হয়ে গেছে? না হয় না এখনো। ও কিছু টাকা পয়সা দেওয়া ছিল, আর যদি লাগে তুই খোঁজ খবর নিয়ে বলিস, আমি দিয়ে দিব। ঠিক আছে স্যার। আচ্ছা জিজিৎ, ওই যে দক্ষিণ পাড়া যে মানব ভাইয়ের ছেলে বাইরে যাওয়ার কথা ছিল, ওটা কি চলে গেছে? স্যার কিছু টাকার জন্য যাইতে পারতেছে না। ও আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। আর শোন, ওই যে ওই পূর্ব পাড়ার যে সাগর আছে না, ওর মাটা শুনছিলাম অসুস্থ, হসপিটালেও নিয়েছিল, আমি খোঁজ খবর নিছি, এখন কি অবস্থা? এখন যে কি অবস্থা স্যার আমি জানি তো ওটা। আচ্ছা ঠিক আছে, তুই আজকে বিকালের মধ্যে খোঁজ খবর নিবি, ঠিক আছে। নিয়ে আমাকে জানাবি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মামুনি, তোমরা হ্যাঁ বাবা, আমরা কোথায় গেছিলে? এই তো এমনি একটু একটা কাজে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো তো আমরা কমপ্লিট করেছি। একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ। কি কথা মা, বলো। আচ্ছা বাবা, একটা R15 বাইক কিনতে কত টাকা লাগে? R15 বাইক? ওগো, তুমি মাথা ঠান্ডা করো। এইটা দিয়ে আমার ফুলের বাড়ি দিলে আমার ফুলে একবারে পড়ে যাবে। এই চুপ থাকো। সেই সকালে হুন্ডা নিয়ে বেরিয়েছে, আমি অফিস করে আইসা বললাম এখনো পারিস আহে নাই। আপনি আপনি আহু কাজকা দুপুরে আমার ফুলটা খাইতে হয় নাই। খাইতে পারে নাই? না। আহু কাজকা ওরে ভাত খাইতে হইব না, ওরে আজকে লাড়ি দিয়ে পিঠটা খাওয়াবো। এই তো আইছে, হ্যালো এই সামনে কই আছি ওরে কষ্ট কে? দেও বাবা, তোমার গাড়ি আমার লাগবে না, না তোমার গাড়ি নিয়ে যাও। এই এই কি সব? কিছু না, তোমার আমি কত করে কইলাম একটা R15 কিনে দাও আমারে। আমার বন্ধু সোহাগ, ও আমার কিরকম করে অপমান করলো সবার সামনে। আমি একটা ভালো বাইক নিয়ে দিঘা, এই তোমার এই বটবটি গাড়ি নিয়ে গেছি, ওর গাড়ি লেগে একটু টাচ লাগছে দিঘা, ও আমার কলারে ধরছে, ধাক্কাইছে, ধাক্কা দিয়ে বাড়াই দিছে, আর অনেক কি কইছে। হ্যাঁ হ্যাঁ, আমার আর ভালো লাগে না। শুন বাবা, ওই R15 ওই মোটরসাইকেল তো অনেক দাম, কত টাকা আমি কই পাবো? দেও বাবা, আমার তো এত কিছু জানার বিষয় না। হ্যাঁ, আমি এত কিছু জানি না, তুমি আমার কোথা কিনে দিবে এটা আমি জানি না। আমার গাড়ি কিনে দিতে দিব, ও আমার অপমান করছে, আমার কলার ধরছে না, ওর থেকে আমি দামি গাড়ি কিনে নিয়ে আমার দেখাবো। ও বড় লোক বলে তাতে কি হয়েছে, আমি এত কিছু জানি না। আমার R15 কিনে দিতে হইব। শুন বাবা, রাগ করিস না। ও রাগ করবো না, তাই না? বাবা, এই, এই করিস না দিহা। এখন আমি ঘরে যে ফাঁসি নিবো। তুই এসব কি করিস? হ্যাঁ। ফাঁসি দিবি মানে? আমার গাড়ি না কিনে দিতে আমি ফাঁসি নিবই। আমার সাথে তো তোমরা বাবা রে, এমন অলক্ষণী কথা কইতে হয় না বাবা। না, আমি কইতাছি না। আমার R15 আজকের মধ্যে যদি না কিনে দিতে পারো, আমি আজকে ফাঁসি নিবো, আজকে মারি এই, শুন শুন, আচ্ছা আমি দেখি একটা ব্যবস্থা করতে পারি কি? ব্যবস্থা না, তুমি আমার কথা দিতে দেবো যে গাড়ি তোমার আজকে কিনে দিতে হইব। দেখ বাবা, আজকে আমি কই থেকে জোগাড় করবো? সেটা আমি জানি না, তাহলে আমি ফাঁসি দিবো। আরে আমি অফিসে কথা কই, টাকা পয়সা যদি দেয় তোর আমি R15 কিনে দেবো, কইলাম তো কিনে দেবো। সত্যি তো? হ্যাঁ ঠিক আছে, আমার আজকে কালকের মধ্যে কিনা ধরে লাগবো, আমি এত কিছু জানি না। যা বাবা, মাথা ঠান্ডা করো। এই যে তুমি যে ফুলারে কথা দিলা, কিন্তু কেমনে তুমি টাকা জোগাড় করবে এতগুলা? আচ্ছা ঠিক আছে, আমি যে কেরাম ভাই আছে না, তার একটা হুন্ডার শোরুম আছে, তার সাথে যাই আগে কথা কয়ে দেখি ওটার কত দাম কি, আমি তো কিছু জানি না। আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। একদম পারফেক্ট। মাছটা কি বড় হয়েছে? মাছ বড় হয়ে গেছে মোটামুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বলবো মিয়া, কি মনে করে? ভাই একটা কথা জানতে চাইলাম, বলো, কি জানবো? আপনার তো যে শহরে হুন্ডার শোরুম আছে, হ্যাঁ, তাই কইছিলাম কি ওই যে R15 যে হুন্ডা, ওটার দাম কত? তা তুমি এই R15 বাইকের দাম হোস করে কি করবা? না আপনি তো জানেন আমি ছোটখাটো একটা চাকরি করি, ওই আমার পোলা দিহান, ও আজ অনেক দিন ধরে কইতেছে ওর একটা বাইক কিনা দেওয়ার জন্য, ওই R15। তাই জিজ্ঞেস করলাম যে দামটা কত। কি রে, তুই আমাকে আসিস কেন?
স্যার ওর বাপে চালাইছে হইলো এই যে একটা ভাঙ্গা সাইকেল, কোন কপালের বাইক দিয়ে একটা বটবটি হুন্ডা গেছিল, ভুম 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 আচ্ছা। জিনিসটা দে না 2-4 এলাকার মানুষের ঘুম ভেঙে যায়। হ্যার পোলার দিকে বলে আবার আরো 5 কিনবো। এখন পোলা মর্জি করতেছে কিনা তো দিতেও পারে। স্যার ওই বাটি মিটা যা আছে বাড়ি ঘর সব বেচা মনে হয় কিছুটি দোয়ালি কিনতে হবে। সাগর মিয়া কারে এই ছোট কিনা কথা বলে না ঠিক না, কার কপাল আল্লাহ পাক কি করে এটা বলা যায় না। আচ্ছা ওই হোন্ডার দাম সর্বোচ্চ তুমি তো নিজে গুলো মনে করো 7,25,000 টাকা হলে তোমার দেওয়া যাবে আর কি। 7,25,000 টাকা? হ্যাঁ এত- 7.5 লাখ করে বেশি আর কি। এত দাম ওই বাইকের? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার চলেন। আচ্ছা ওই ওই পুকুরটা না না ওটার মধ্যে খোল বসি ফিরবো তো দিয়ে 7,25,000 টাকা? এত টাকা আমি কই পাবো? এত টাকা তো আমি সারা জীবন চাকরি করে জোগাড় করতে পারবো না। না না দিহানরে বুঝাইতে হইব যে ওই বাইক আমি কিনে দিতে পারবো না, আমার সামর্থ্য নাই, সামর্থ্য নাই। দিহান হ্যাঁ কই কই আরাম ভাই কই এবার? হ্যাঁ আমার আরাম ভাই কিনে আনছো? হ্যাঁ না রে বাবা, কেন? আর অনভাব টান নাই। আমি গেছিলাম শোরুমের লোকের কাছে বুঝলি, ওটার দাম নাকি 7,25,000 টাকা। তুই কত টাকা আমি কই পাবো? ও তার মানে তোমরা আমার ভাই কেন নাই? আমি জানতাম তোমরা পারবা না। আমার এত শখ, আমার এত স্বপ্ন তোমরা ভাঙ্গা দিলে। ঠিক আছে তোমরা থাকো তোমাদের মতো, আমি আমার মতো থাকবো। এই দিহান তোমার আগেই কইছিলাম যে এত বড় কথা পোলারে দিও না যেটা রাখতে পারবো না। দেখছো পোলারে রাগ করে বাড়ি থেকে বাইরে গেল। আরে করো সময় হলে চলে আসবো নি। বাবা রে বাপটি খায় নে তোর, না তুই রাইতেও খাস নাই সকালেও খাস নাই, এত না খাই থাকলে বাবা তুই অসুস্থ হয়ে যাবি। খা বাবা, থাকতাম খা বাবা। কেন খাইলাম? আমার গাড়ি না কিনে দিলে আমি খাবো না, আমি কিছুই করবো কি না। ব্যাপার? তোমার পোলা ভাত ফালাই দিছে, ভাত আলিয়া। না দিলে খাবো না। দিহান আমি খাবো না। তুই কি পাগলামি শুরু করছস? কত না আমি খাবো না, আমার আরাম ভাই কিনে দিতে হইব। তোর কইলাম না ওই গাড়ির অনেক দাম, আমি কিনে দিতে পারবো না। আমি তো কিছু জানি না, আমার বাইক কিনে দিতে হইব, আমার আরাম ভাই কিনে দিতে হইব। এখনো ও না খাইয়ে থাকুক, তাতে আমার কিছু করার নাই, কিন্তু আমি গাড়ি কিনে দিতে পারবো না, অত টাকা আমার কাছে নাই। এই পাগলামি চাকরি দেয়া পোলাটা মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে যাবে এটা। এখন আমি কি করি? আরাম ভাই আরাম ভাই আরাম ভাই আরাম ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। চৌধুরী সাহেব এই নাও হ্যাঁ এই বাইকের চাবি, এই বাইকটা আজকে থেকে তোমার। কি এই আরাম ভাই আমার? হ্যাঁ তোমার। চৌধুরী সাহেব এইসব আপনি কি কইতেছেন? কি এত দামি বাইক? হ্যাঁ বুলবুল সাহেব, আমি ঠিকই বলছি। আমি আমার 2 মেয়েকে এমন ভালোবাসি যে আমার মেয়েদের আবদার আমি অপূর্ণ রাখতে পারি না। আর দিয়ান হচ্ছে আমার 2 মেয়ের বেস্ট ফ্রেন্ড, তাই আমার মেয়েরা মিলে ওকে গিফট করেছে। কি স্নেহাবরি আমার এই আরন ভাই গিফট করছে? হ্যাঁ হ্যাঁ আমরা তোকে এটা গিফট করেছি। হ্যাঁ তোদের অনেক অনেক ধন্যবাদ, তো সত্যি আমার অনেক ভালো বন্ধু। হ্যাঁ আমি হয়তো সবাই দেখাইতে পারবো। হ্যাঁ আমার আরন ভাই আছে, হ্যাঁ আমি ওকে থেকে দামি গাড়ি কিনছি। কিন্তু দিহান আমাদের একটা কথা আছে। কি কথা? কথাটা হলো আমরা তো এবার তোকে বাইক দিয়েছি, কিন্তু তুই কখনো আর পাগলামি করবি না। ঠিক আছে, হ্যাঁ আমি আর জীবনে পাগলামি করবো না। হ্যাঁ আমার থাকো আমি তাই শুনবো। হ্যাঁ হ্যাঁ
এই যে আমার তরকারি ভাই। বন্ধু সাহেব আমরা তাহলে আসি মা চলো। হ্যাঁ দাদা চলো। আসসালামু আলাইকুম। দেখছো লোকটা কত ভালো, সত্যি সত্যি আমার পোলাটারে গাড়িটা দিয়ে দিল। হ্যাঁ, এই ব্যাপারে মেয়ে দিকে খুবই ভালো। ঠিকই কইছে।